সাপ বললেই আমাদের চোখে ভেসে ওঠে বিষধর কোবরা কিংবা বিশাল অ্যানাকোন্ডার ছবি, কিন্তু আপনি কি জানেন প্রকৃতিতে এমন কিছু সাপ আছে যাদের দেখতে পাওয়া লটারি জেতার সমান? কেউ উড়তে পারে, কেউ দেখতে ড্রাগনের মতো, আবার কারোর মাথায় আছে শিং। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং বিরল 10টি সাপ, যা দেখার জন্য আসলেও কপাল লাগে। চলুন শুরু করা যাক। এই সাপটি শুধুমাত্র পশ্চিম ইরানের রুক্ষ পাহাড়ি এলাকায় এবং পাথুরে মরুভূমিতে পাওয়া যায়। 2006 সালের আগে বিশ্ববাসী এই সাপটি সম্পর্কে জানতই না। বৈশিষ্ট্য: এদের চোখের ওপর দুটি ছোট শিং থাকে, তবে সবচেয়ে অদ্ভুত হলো এদের লেজ। লেজের শীর্ষ প্রান্তটি দেখতে হুবহু একটি বড় মাকড়সার মতো, যার চারপাশে ছোট ছোট পায়ের মতো অংশ আছে। শিকার পদ্ধতি: এরা পাথরের খাঁজে নিজেকে এমনভাবে লুকিয়ে রাখে যে চেনা অসম্ভব। এরপর তারা কেবল তাদের মাকড়সা সদৃশ লেজটি নাড়াতে থাকে। কোনো পাখি যখন মাকড়সা মনে করে এটি খেতে আসে, ঠিক তখনই সাপটি চোখের পলকে আক্রমণ করে। এটি প্রকৃতির অন্যতম সেরা ছলনা বা ট্র্যাপ। দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং জাভা দ্বীপের পাহাড়ি জলাভূমি বা নদীর পাড়ে এদের দেখা মেলে। এদের গায়ের চামড়া অন্যান্য সাপের মতো মসৃণ নয়। পিঠের ওপর দিয়ে 3টি সমান্তরাল কর্কশ শির দ্বারা চলে গেছে, যা দেখতে প্রাচীন ড্রাগনের পিঠের মতো। এদের রং কালচে বা ধূসর। এরা মূলত নিশাচর এবং খুবই লাজুক। এরা ব্যাঙ এবং ছোট মাছ শিকার করে। এদের অদ্ভুত বৈশিষ্ট্য হলো ভয় পেলে বা কেউ স্পর্শ করলে এদের শরীর পাথরের মতো শক্ত হয়ে যায়। নাম শুনেই বোঝা যাচ্ছে এদের বাড়ি মাদাগাস্কারের পর্ণমোচী বনভূমিতে। এদের নাকের সামনে একটি লম্বা অঙ্গ থাকে। পুরুষদের ক্ষেত্রে এটি দেখতে লম্বা ও সূচালো তলোয়ারের মতো, আর স্ত্রীদের ক্ষেত্রে এটি দেখতে চ্যাপ্টা পাতার মতো। এরা গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে। এদের গায়ের রং এবং নাকের গঠন গাছের ডাল বা পাতার সাথে মিশে যায়। যখন কোনো লিজার্ড বা গিরগিটি পাশ দিয়ে যায়, এরা ছোঁ মেরে তা ধরে ফেলে। এদের ধৈর্য অসীম। ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরের দ্বীপগুলোতে এদের দেখা যায়। এরা মূলত বর্ষাবন বা ঘন জঙ্গলে থাকতে পছন্দ করে। বোয়া এটি পৃথিবীর সুন্দরতম সাপের একটি। এদের গায়ের রং ফিরোজা নীল। এটি একটি বিষধর সাপ। এদের মাথায় তাপ শনাক্তকারী পিট অর্গান থাকে, যা অন্ধকারেও শিকার খুঁজে পেতে সাহায্য করে। এরা সাধারণত অ্যাম্বুশ বা ওত পেতে শিকার করে। এদের লেজটি আঁকড়ে ধরার উপযোগী, প্রিহেনসাইল টেইল, যা দিয়ে তারা গাছের ডালে শক্ত করে আটকে থাকে এবং ছোট পাখি বা ইঁদুর গেঁথে ফেলে। মধ্য আফ্রিকার রেইন ফরেস্ট, যেমন কঙ্গো বা উগান্ডার গহীন জঙ্গলে এদের বাস। এদের সারা শরীর খাড়া খাড়া আঁশে ঢাকা, যা দেখতে পালক বা চুলের মতো মনে হয়। এই হেয়ারি লুকের কারণেই এদের নাম এমন। এদের রং উজ্জ্বল সবুজ থেকে হলুদ হতে পারে। এরা বিষধর এবং গাছে থাকতেই বেশি পছন্দ করে। এদের বাঁকানো আঁশগুলো ঝোপঝাড়ের মধ্যে মিশে থাকতে সাহায্য করে। এরা মূলত ব্যাঙ, গিরগিটি এবং ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন বনভূমি। এরা আসলে ওড়ে না, বরং বাতাস ব্যবহার করে গ্লাইডিং করে। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার জন্য এরা লাফ দেয় এবং মাঝপথে নিজের শরীরকে চ্যাপ্টা করে ইংরেজি এস অক্ষরের মতো নাড়াতে থাকে, যা তাদের বাতাসে ভাসিয়ে রাখে। এরা দিনের বেলা শিকার করে। মূলত গাছে থাকা গিরগিটি, বাদুড় এবং ছোট পাখি এদের প্রধান খাদ্য। আকাশ থেকে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা এদের অনন্য করে তুলেছে। উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সাহারা মরুভূমির উত্তপ্ত বালিতে এদের বসবাস। এদের চোখের ওপর দুটি স্পষ্ট শিং থাকে, যা দিয়ে তারা বালির নিচে শরীর ডুবিয়ে রাখলেও চোখ বাইরে রাখতে পারে। এরা বালির ওপর আড়াআড়িভাবে সাইড ওয়াইন্ডিং চলে। এরা দিনের বেশিরভাগ সময় বালির নিচে নিজেকে কবর দিয়ে রাখে। যখন কোনো শিকার, যেমন মরুভূমির ইঁদুর, কাছে আসে, এরা বালির ভেতর থেকে বিদ্যুৎ বেগে বেরিয়ে এসে কামড়ে বিষ ঢেলে দেয়। উত্তর আমেরিকার বনাঞ্চল এবং বালুময় এলাকা। বৈশিষ্ট্য: এদের নাক শূকরের মতো ওপরের দিকে বাঁকানো, যা দিয়ে তারা মাটি খুঁড়তে পারে। তবে এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের অভিনয়, শিকার পদ্ধতি ও আত্মরক্ষা। এরা মূলত টোড বা কোলা ব্যাঙ খায়। শিকার ধরার জন্য এরা মাটি খুঁড়ে ব্যাঙ বের করে আনে। তবে মজার ব্যাপার হলো, বিপদ দেখলে এরা প্রথমে ফনা তুলে কোবরার মতো ভান করে, আর তাতে কাজ না হলে মরা মানুষের মতো অভিনয় করে প্লে ডেড, চিত হয়ে পড়ে থাকে।
এটি অত্যন্ত বিরল, কারণ এটি পৃথিবীর মাত্র একটি জায়গায় পাওয়া যায়, ব্রাজিলের স্নেক আইল্যান্ড বা ইলাহা দা কুইমাডা গ্রান্ডে। সাধারণ মানুষের সেখানে যাওয়া নিষিদ্ধ। বৈশিষ্ট্য: এদের গায়ের রং সোনালি হলুদ। এই দ্বীপে অন্য কোনো শিকার না থাকায় এরা বিবর্তিত হয়েছে। শিকার পদ্ধতি: যেহেতু দ্বীপে ইঁদুর নেই, তাই এরা মূলত পরিযায়ী পাখিদের শিকার করে। এদের বিষ এতটাই শক্তিশালী যে কামড় দেওয়ার সাথে সাথে পাখির মৃত্যু হয়, যাতে পাখিটি উড়ে দূরে চলে যেতে না পারে। শুধুমাত্র ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোসের কিছু নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়। বৈশিষ্ট্য: এটি পৃথিবীর ক্ষুদ্রতম সাপ, মাত্র 10 সেন্টিমিটার লম্বা, দেখতে হুবহু কেঁচোর মতো। এদের কোনো চোখ নেই বললেই চলে, কারণ এরা মাটির নিচে থাকে। শিকার পদ্ধতি: এদের জীবন খুবই সাধারণ। এরা মাটির নিচে পিঁপড়া এবং উই পোকার লার্ভা খেয়ে বেঁচে থাকে। এদের আকার এতই ছোট যে এরা পিঁপড়ার সুড়ঙ্গের ভেতর দিয়ে অনায়াসে ঢুকে পড়ে শিকার করতে পারে। এই 10টি সাপ আমাদের দেখায় যে টিকে থাকার লড়াইয়ে প্রকৃতি কত রকমের অদ্ভুত উপায় বেছে নিতে পারে। কেউ মাকড়সা সেজে বসে থাকে, কেউ আবার পাখির মতো উঠতে চায়। এই অদ্ভুত প্রাণীদের রক্ষা করা আমাদের দায়ী, কারণ এদের হারিয়ে যাওয়া মানে পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিশাল অধ্যায় মুছে যাওয়া। আপনার তালিকায় সেরা কোনটি? কমেন্টে জানান।